আচ্ছা, আপনারা কি জানেন আমাদের যে পোলট্রি খামারগুলো রয়েছে সেই পোলট্রি খামারগুলো জীবাণুমুক্তকরণের সবথেকে ভালো পদ্ধতি কোনটি? জি, আপনারা অনেকেই গেস করতে পারছেন যে আমি কোনটির কথা বলছি। আমি বলছি আগুনের মাধ্যমে খামারের জীবাণুমুক্তকরণের কথা। আপনারা এখন অনেকেই ভাবতেছেন যে ভাই এটা তো অনেক ব্যয়বহুল, এটা তো সবার সাধ্যে নাও হতে পারে। জি, আর সে কারণে আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন এক পদ্ধতি, আর যার মাধ্যমে আপনাদের কোনো রকম টাকা ছাড়াই আপনারা আগুনের মাধ্যমে জীবাণুমুক্তকরণ করতে পারবেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল জেবিস ফার্ম। তো এখন আমি আপনাদের সামনে A to Z সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে কয়েকটি কথা না বললেই নয়, তা হচ্ছে যে ভাই আমি কষ্ট করে তো আপনাদের জন্য ভিডিও করতেছি, আপনারা একটুখানি ভালোবাসা দেন যাতে করে ইন্সপায়ার হয়ে আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো এখানে আমি আমার একটা পরিত্যক্ত কাপড় নিয়ে নিয়েছি, তার সাথে যে কোনো ধরনের জ্বালানি যেমন পেট্রোল, কেরোসিন, অকটেন যে কোনো ধরনের আপনারা মিক্স করে নিতে পারেন। তবে আমি এখানে টাকা বাঁচানোর জন্য আমার মোটর সাইকেলের পরিত্যক্ত মোবিল ব্যবহার করছি, যেটাকে আমাদের এখানে সবাই পোড়া মোবিল হিসেবেই চিনে। মোবিল নেওয়ার আরেকটি কারণ হচ্ছে যে মোবিল অনেক সময় ধরে ধীরে ধীরে জ্বলতে থাকে। তবে সবকিছুর মূলে আপনাদেরকে একটি কথা বারবার করে বলবো, এখানে এই কাজটি অবশ্যই আপনাদেরকে সাবধানতার সহিত করতে হবে। শুধুমাত্র এখানে যে সাবধানতা অর্জন করতে হবে তা কিন্তু নয়, আপনারা যদি ফ্লেম গান দিয়ে গ্যাসের মাধ্যমে করেন তাহলে সেখানেও আপনাকে সাবধানতা অর্জন করতে হবে। আমারকে জীবাণুমুক্তকরণের জন্য ফ্লেম গান যেভাবে ব্যবহার করা হয় ঠিক তেমনটাই এইখানেও ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে ফ্লেম গান দিয়ে যেভাবে খামারের মেঝে ধীরে ধীরে পোড়ানো হয় ঠিক তেমনটাই আপনারা আপনাদের খামারের মেঝে ধীরে ধীরে পোড়াবেন। এখানে আপনাদের মনে হতে পারে যে ঠিকঠাক মতো আগুন মেঝেতে লাগতেছে কি না, আর সেটা ভালো করে বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আগুনটা নিয়ে যাওয়ার পর মেঝে থেকে ধোঁয়া উঠতেছিল কেমন করে। আমি ঠিক জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না যে আগুনটা নিয়ে যাওয়ার পর পর যে ধোঁয়া উঠতেছে সেটা আপনাদের দেখা যাচ্ছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। এখানে আপনাদের মতামত থাকতে পারে যে ভাই এইটা তো ফ্লেম গানের মতো করে ঠিকঠাক হচ্ছে না। তবে হ্যাঁ, এটা ফ্লেম গানের মতো 100% রেজাল্ট না আসতে পারলেও, না দিতে পারলেও 90% ইনশাল্লাহ এখান থেকে রেজাল্ট পাওয়া যাবে। তো এখানে বিনা খরচে 90% রেজাল্ট পাওয়াটা খারাপ কিছুর নয়। আপনারা কিন্তু চাইলে এই পদ্ধতি ব্যবহার করার পরেই বাচ্চা উঠাতে পারে, কিন্তু আমার মতে এভাবে আগুন দিয়ে জীবাণুমুক্তকরণের পর চুন, ব্লিচিং পাউডার এবং কেরোসিন দিয়ে মেঝেটা ধুয়ে দিবেন। আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে টিমস এন্ড মেডিসিন দিয়ে পুরা ঘরটা স্প্রে করে দিবেন। আমি জানি না আপনাদেরকে এই পদ্ধতিটা কখনো কেউ দেখাইছিল কিনা। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন যাতে করে সবাই উপকৃত হতে পারে। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটুখানি তো ভালোবাসা দিতেই পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।